আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান। চলে আসলাম মাধবপুর রাবার ড্যাম, বহারা রাবার ড্যাম। আজকে যেহেতু ঈদের তৃতীয় দিন, এখানে চলে আসলাম। এখানে বাবারে বাবারে না পড়বেন না আমি এইমাত্র পড়তে ধরছিলাম ভাই, তবুও আমি একটু নিচে নামবো। এখানে অনেক লোকজন, এখানে লোকজনের সঙ্গে আমি কথা বলবো। এখানে খুব রিস্কের জায়গা, আর আপনারা যে যেখান থেকে আসবেন এখানে আসলে একটু খুব সাবধানে চলবেন। বাবারে বাবারে বাবা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলেই, এখানে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আসলে বিশাল বড় একটু, এখানে খুব একটু মনে করেন যে খুব রিস্কের জায়গা। তো এখানে যেখান থেকে আসবেন আপনারা, এখানে আসবেন, ঘুরবেন ফিরবেন, হাঁটবেন, কেউ এই পানিতে নামবেন না। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানির ধার। এখানে এই পানিতে নামবেন না। এই পানিতে যেহেতু প্রতি বছর একটা না একটা দুর্ঘটনা ঘটেই থাকে। আমি এখন একটু সামনে যাব। আবার বাবারে বাবা। আমি আস্তে আস্তে একদম কিনারে এসে গেলাম, দেখতে পাচ্ছেন। আমি লাস্ট পর্যায়ে একদম পানির কিনারে আসলাম, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। আমি আমি পানিতে নামবো না, কারণ যেহেতু আমি পানিতে নামার জন্য আসিনি, আমি একটা ভিডিও করার জন্য এসেছি। যে আপনারা এখানে যারা আসবেন কেউ পানিতে নামার চেষ্টা করবেন না, আপনারা দূর থেকেই দেখবেন, ঘুরবেন। এই জায়গাটা আসলে একটু খুব উন্নত মানের একটি জায়গা। তারপরে এখানে আসলে খুব সাবধানে চলবেন, যাতে কোনো বিপদ না আসে। দেখতে পাচ্ছেন আমার ভাইয়েরা এখানে অনেক জন আসছে এখানে দেখার জন্য, ঘোরার জন্য। ভাই তোমার মোবাইল তো ভিজতেছে, মোবাইল ভিজে না, মোবাইল ভিজতেছে না। ও পিচ্ছা, একা একা ভিডিও বানিয়ে দিচ্ছে কে? আরেকজনের নেও, দিয়ে ভিডিও বানাও। এইদিকে তো জানো, মানে প্রত্যেক বছর একটা না একটা বিপদ ঘটতেই আছে। এই জন্য আমি বলবো এখানে যারা আসবো তারা যেন একটু সাবধানে চলাফেরা করে। বা আপনিও এই উদ্দেশ্যে কিছু বলবেন। সবাই সাবধানে আসে, এখানে গোসল টোসল দিবেন। এখানে অনেক কিন্তু রিস্ক গোসল দিতে। তারপর আমরা নামছি, অনেক ফাস্ট আছি তো, তাই এখানে আমরা প্রথম নামছি। প্রিয় দর্শক, কেউ যেখান থেকে আসবেন, তবে এখানে আসবেন ঠিকই, সাইডে থাকবেন, কিনারে কেউ মাঝখানে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ মাঝখানে গেলে অবশ্যই বিপদে সম্মুখীন হতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কালকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ছিল, আজকে কোনো মানুষ নাই। ভাই ভালো আছেন? জি ভাই, ভালো আছে। কোথায় থেকে আইছেন? ভাই আসছি হরিশপুর থেকে। হ্যাঁ, হরিশপুর। তো এখানে আইছেন, কালকে তো একটা দুর্ঘটনা হয়েছে জানেন? জি জানি। হ্যাঁ, তো তারপরও আপনারা পানিতে নামছেন কেন? জি, এটা একটা শখ। মানে শখ, আমরা কি জীবনে চাই দেখি শখটা বেশি। অবশ্যই জীবনও ঠিক আছে, শখটাও ঠিক আছে, কিন্তু দুটো এনজয় করা দরকার। এনজয় করার দরকার, ঠিক আছে। আমি বলবো কিন্তু মাঝখানে যাবেন না। জি, অবশ্যই। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যারা আসবে এখানে। অবশ্যই সবাই রবার্ট বাগান আসবে, সবাই আসতে চায়। ভাই ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আইছো? এই তো হরসপুর থেকে। আচ্ছা আচ্ছা, এখানে আসলে কি কিরকম লাগতেছে এরকম আসার পরে? এত ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগতেছে। এখানে যে দুর্ঘটনা ঘটে প্রতি বছর, এটা কি জানো? জি জানি। হ্যাঁ, তো এই জন্যই একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলো যে এখানে কিভাবে আসতে হবে, কিভাবে চলতে হবে। এটা তো যারা আসবে আর একটু সাবধানে থাকবো আর কি, পানির জীবন না থামে। উপর থেকে দেখে সবাই সৌন্দর্য, আবার সৃষ্টি সৌন্দর্য দেখার জন্য আসছে। উপর থেকে দেখবো, সমস্যা নিজের তো। একটা মানুষ প্রতিদিন আগে মারা, গতকাল কি মারা গেল, দুপুর 2টা দিক দিয়ে। যারা সবাই সাবধানে থাকবো আর কি। আপনি তো পানিতে নামেন নাই? না, আমি এই পর্যন্ত 5 বার হয়েছি, কিন্তু একবার আমি আজকে 5 নামলাম। আর পানিতে নামেন না? যে যেখান থেকেই দেখছেন ভিডিওটি একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর দেখতেই পাচ্ছেন পানির যে স্রোত ভাই, আপনারা যারাই আসবেন একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ এখানে প্রতিনিয়ত বিপদ ঘটতেই আছে প্রতি বছর ঈদের সময়। কেন আপনারা এসে এখানে হই হাল্লা করে পানিতে নামেন? ভাই কেউ পানিতে নামার চেষ্টা করবেন না, সবাই সাইড থেকে দেখবেন, ঘুরবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।